এক সাহাবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, সব তাকিয়া আল্লাহর মায়ার মানুষকে আইয়ুন নাস আহাব্বু ইলাল্লাহি তাআলা, আল্লাহর সবচেয়ে মায়ার খেয়ে বলতে যাই 7 বার হজ করছেন, 17 বার উমরা করছেন, নমাজ ছাড়ছেন না, তাই মায়ার বলতে না। রাসূলুল্লাহ ফরমাইন, যে মানুষের উপকার পৌঁছাইয়া দেয় সে আল্লাহ সবচেয়ে মায়ার মানুষ। এই হাদিসের ব্যাখ্যা লেখছেন, যার সাধ্য যত বড় হয়েছে, যাই যত ব্যাপকভাবে মানুষের ফায়দামন করতে পারছেন, আল্লাহ তান্ডে তত বেশি মায়া ধরাইছে। এরপরে জিজ্ঞাসা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? তো নমাজ আইতো আছিল নাকি, তাই রোজা আইতো আছিল। রাসূলুল্লাহ বলেন, সুরুরুন ইয়াদখুলুহু আলান নাস, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দিদা আমল হইল গিয়া কোন মানুষের দিল শান্তি পৌঁছাই দেওয়ার আমলটা হইল সব থেকে প্রিয় আমল। নিজের দিল নয়, অন্যর জন্য শান্তির বাণী প্রদান করা। এক ছেলের বাপ মারা গেছেন, তারে সান্ত্বনা দেওয়া। একজন মানুষ অশান্তি পড়ছে, তারে শান্ত করা। একজন মানুষের লাগিয়া শান্তির বাণী শুনানি, ফরাহাত দেওয়া, তারে আত্মতৃপ্তি দেওয়া, ও আমলটা হইলে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। হোক সুবহানাল্লাহ। মানুষ দিয়ে গীতা করতে, মানুষ দিয়ে গীতা করতে, আমি গৌরব হইয়া দরজা লাগিয়ে আল্লাহরে খুশ করিলে, ইসলামে এটা কোনোদিনও কইছে না। লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলাম কোনো বৈরাগ্যতা নাই। দাউদ আলাইহিস সালামে একবার কইলা যে আমি আর পারছি না মানুষের জ্বালা, গড় এখান বানাও, দরজা বন করো, তালা লাগাও, সপ্তাহে একদিন আমার কেউ হইতাই নাই। তো বন করলা, ভিতরে হামাইয়াতেন আল্লাহ লাগিয়া তাম মেহনত শুরু করলা। এর মাঝে 2 জন মানুষই উপস্থিত। কোন ই খান থেকে আইল, দরজা বন্ধের হামাইল কিলা, চিন্তা পড়ে গেলা। জিগাইলা, আপনারা খেয়ে কইতে, আমরা 2 ভাই, আমরা একটা বিচার লই আপনার কাছে আইছি। কিতাব বিচার বলতে না, আমার 99টা ছাগল আছে, থান আছে একটা। তাই কই না, আমি 99টা দিলেই দাম, তার 100টা ঘুরে যেত। খুব কাছে ওটা যুক্তিসঙ্গত হইল। আর আমি কই, আমার যেহেতু 99টা আছে, তুমি একটা দিলা, আমার 100 ঘুরে যাব। আমরা কার পক্ষে আপনারা? তাই বুঝি লিলা যে এরা আমার পরীক্ষা লাগিয়ে আইসুন। কারণ এই বিচার তো যে কোনো বাচ্চাই করতে পারবো না করতে। মাতুকা আপনারা সবে উত্তর করবো, 99 জানা আছে, তুমি একজনে একটা করে গীতা করতে দিলা, তান ও বুঝি লিছ যেটা আল্লাহর পরীক্ষা, সিজদাত পড়ে গেছে। অর্থাৎ ইনো শিক্ষণীয় ঘটনা হইল কি, যে আল্লাহ ই জমিনও যতদিন দিছেন, নূহ আলাইহিস সালামে আল্লাহর কাছে ফরিয়াদ করেন, রব্বানা আল্লাহ, আমি আমার কওম রে লাইলাম ওয়া নাহারা, দিন রাত আমি মেহনত করি তার কাছে দাওয়াত পৌঁছাইছি। কেন বলতে 30-40 বছরের হায়াত হইল কি ত্যাগর জিন্দগি, কষ্টর জিন্দগি। এই জিন্দগি গেলে কি এই স্বাদ আর কেউ খবর গিয়া হইতো না, ব্যস্ত গিয়া হইতো না। খবর গিয়া সারা দুনিয়ারে মাফ করে দিলে, খবর গিয়া মাফ করার কোনো সুযোগ আছে? ব্যস্ত গিয়া সারা জিন্দগি নমাজ পড়িলে মুফারবানি নমাজ পড়তাম। আল্লাহর কাছে 1 কাতরা চকুর পানি ফালাইবার যে লজ্জতিটা আল্লাহ দুনিয়াতে রাখছে। বেহেশতি হলে কইব, আল্লাহ একটা সেজদার অনুমতি দেখো আমরা। আল্লাহ কইব, 1 সেজদার অনুমতি নাই। আমি ব্যস্ত তোমাদের আঞ্জিনী সেজদা লইতাম করিয়া, এটা তো দুনিয়ার তোমাদের ইবাদত আমি কবুল করছি, সুবহানাল্লাহ। এখন তুমি তাই মেহমান হইয়া গেছো, আমি মেজবান বনে গেছি তোমাদের। এই স্বাদ আপনি জন্নত গিয়া পাইতা না, যেটা দুনিয়াতে আল্লাহ দিয়েছে। কেউরে আল্লাহর হস্তে মাফ করি দিয়া দেখো, সারা জিন্দগি প্রতিশোধ লইছেন, কিন্তু আপনার মাফ করাটা বেশি লজ্জতা লইব। আল্লাহর লাগি কোনো কাম করলে মজা বাড়ি যায় না, মাতক আপনারা আল্লাহর লাগিয়া সম্পদ ব্যয় করি দেখো, কার লজ্জত পাইবা। আল্লাহর লাগি মহব্বত করি দেখো, কার লজ্জত পাইবা। আল্লাহর লাগি এশ করি দেখো, কাম লজ্জত পাইবা।
আর যে মানুষ আল্লাহর লাগি এশক হমাই গেছে সেই মানুষে কোনো আশিকরে বাধা দেয় না। ও যে দেখছেন ফুকাইয়া জলিয়া মরইন শ্যামা ফুকা পরোয়ানা কেউ করে ঠেলা ধাক্কা করে না। সবে জানে যে আমরা লক্ষ্য এক হজ লাখ লাখ মানুষ জমইন কেউ করে কষ্ট দেয়নি, প্রত্যেকের লক্ষ্য এক। কিন্তু আমরা দুনিয়ার বালাফত খুঁজাইয়া পাই না, বালাফত আমরা পর্দা পড়ে গেছে, শয়তানে আমরা বাধাগ্রস্ত করে। রাসূলুল্লাহ ফরমাইন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হইল গিয়া কোন মানুষের দিল অশান্ত দিলে শান্তি দান করে দেওয়া। হোক সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ফরমাইন কোন বুকা মানুষরে ক্ষুধার্ত মানুষরে খানি দিয়া তার পেটের বুক মারা হইল গিয়ে আল্লাহর কাছে পছন্দিদা আমল। যে কোনো ধর্মের মানুষ হোক, একজন বুকা মানুষ তার বুকরে যে মারিয়া দিব অর্থাৎ খাওয়াইব তারে, আল্লাহ রাসূল ফরমাইন এটা আল্লাহর কাছে পছন্দিদা আমল। যে মানুষ কর্জ পড়িয়া চিন্তিত হয়ে গেছে তার খরচ আদায় সাহায্য যে করবো এটা আল্লাহর কাছে পছন্দিদা আমল। এমনকি আল্লাহ নবী ফরমাইন যে মানুষ বিপদ পড়িয়া সাহায্য চাইল আর হে সাহায্য লাগিয়ে এক কদম অগ্রসর হইল, আমি নবীর কাছে আমার মসজিদে 1 মাস ইতিকাফ করার চেয়ে আমি ও এক কদম অগ্রসর হওয়াটারে বেশি পছন্দ। তাহলে আমরা লাগিয়ে নি না, আমরা আল্লাহ সৃষ্টি করছেন আল্লাহর সৃষ্টির লাগিয়ে। দুই হক আমরা সামনে, একটা হইল আল্লাহর হক, একটা হইল গিয়া সৃষ্টির হক। আমরা মাঝে যারা রেজিল বনে গেছি, নিজ মতলবী হয়ে গেছি, এটা না ছাড়া পর্যন্ত মনুষ্যত্ব হইতান, আর মনুষ্যত্ব না হইলে ইমানের স্বাদ পাওয়া সম্ভব নয়। ইমানের ভিতরে কোনো নিজ মতলবী নাই, খালি পরোপকার। হোকা সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু আনহুর জবানাত একজনের ছাগলের মাথা নিয়ে দিয়েছিল আর বাইর করে, ও মাথা 7 গড় চক্কর দিয়ে আবার আগর ঘরে পৌঁছিস। এই নয় আমার থেকে হেইন বিপদ, এই নয় আমার থেকে হেইন বিপদ। ওটার নাম হইল ইসলাম, ওটার নাম ইসলাম। নিজের থেকে অন্যরে গুরুত্ব দেওয়ার নাম হইল ইসলাম। অন্যরে সুবিধা করে দেওয়াটা ইসলাম। অন্যরে খৈন মারার নাম ইসলাম না। রাসূলুল্লাহ নমাজও হালাইয়া যে গিয়ে খৈন মারে 2 ইঞ্চি বলাইতো করিয়া মিরাজদারি কিলা বদনিয়ত আসুন না কিছু কিছু। যে তার গর্দনরে শক্ত করে রাখে, তার শোল্ডারে শক্ত করে নমাজও খাড়া হয়, রাসূলুল্লাহ গুজ ঝুঁকি। নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে এই মানুষও বেহেশতের উপযুক্ত না যে সামান্য বদনিয়তি করছে। এখন বুঝুক আল্লাহর লাগাল পাইতে হইলে মানুষ কতটুকু সাফ সুতরা হইতে বুঝা গেছে নিসাব। এর লাগি ব্যস্ত যাওয়া বেশি কঠিন, কারণ ব্যস্ত যে যাইব হে আল্লাহরে ফাইলে, ব্যস্ত যে যাইব গিয়া আল্লাহরে ফাইলে। আল্লাহরই কেন কোনো অব্যবস্থাপনা, কোনো অশৃঙ্খলা, কোনো বেমারি মানুষ গেলে তো ব্যস্তের বেমার দিয়ে হাসরাই দিব। করোনা ভাইরাস লইয়া গেলে করোনা ভাইরাস হাসরাই দিব, অমিক্রন লইয়া গেলে অমিক্রন হাসরাই দিব, ক্যান্সার লইয়া গেলে ক্যান্সার হাসরাই দিব। এর লাগি আল্লাহ আগে যাচাই বাছাই করেন। আহসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। খুব ভালো করে দেখো এগুলোর মাঝে কোনো ব্যাকটেরিয়া আসেনি, জীবাণু আসেনি। মাতুন না কেন আপনারা? কোনো ব্যাকটেরিয়া, জীবাণু আল্লাহ, কোনো ক্যান্সার আল্লাহ, কোনো গান্ধেকে লইয়া কেউ ব্যস্ত হইতে পারতো না। ব্যস্ত হইতে হইলে সাফ সুতরা বনবো হে ব্যস্তর অধিকারী। বাকিরা কই যাইবা বুঝে ডাস্টবিনে পড়ে যাবা, দুজকও পড়ে যাবা। দুজকও যাইতে হইলে কোনো মেহনত লাগে না, 800 ছাড়াই দিলেও দুজকও যাওয়া যায়, দুজক নিচে। আর ব্যস্ত যাইতে হইলে হামাগুড়ি দেওয়া লাগবো, অবলম্বন লাগবো, উপলক্ষ লাগবো, অশিলা লাগবো। আর ব্যস্ত আল্লাহ বানাইয়া রাখছেন 7 আসমানের উপরে, জুড়ে হোক সুবহানাল্লাহ। ব্যস্ত কই বানাই রাখছেন? বানাই লিছেন না বানাইবা, এটা লিয়া ইখতিলাফ আছে। মশহুর হইল গিয়া অধিকাংশের মত হইল যে ব্যস্ত আল্লাহ বানাইয়া রেখে দিয়েছেন, হোক সুবহানাল্লাহ।
আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ইয়াতে কয় আল্লাহ বানাইয়া রাখছে। অন্য হাদিসে আছে আল্লাহ জান্নাতুল ফিরদাউস বানাইছেন নিজ হাতে। হোক সুবহানাল্লাহ। সব থেকে আপার ক্লাস বেহেশত। এই বেহেশত আল্লাহ জানাই দিয়েছেন যে বেহেশত তোমার ভিতরে কোনো বখিল হামাইতা নাই, সব সখী দিয়ে আমি তোমারে পরিপূর্ণ করব। এই বেহেশত বানানির পর থেকে লিয়া রোজানা 5 দফা সৌন্দর্য এবং স্বাদ বাড়তে আসে। মানুষ হামানির আগ পর্যন্ত এটা খালি বৃদ্ধি পাইতে তা হুজুরে হোক সুবহানাল্লাহ। অন্যান্য বেহেশত যে শরাবর মাঝে যে নিয়ামত ডালা হইব, সালসাবিল, জঞ্জাবিল, এগুলা জান্নাতুল ফিরদাউস গ্লাস গ্লাস খাওয়ানি। অন্য বেহেশত এগুলার এক এক ফুটা দেওয়া হইব, আর এটা জান্নাতুল ফিরদাউস রেগুলার খাওয়ানি। যারা সবচেয়ে ভিভিআইপি হইবা তারা জান্নাতুল ফিরদাউস দান করা হইব। জান্নাতে আদন, জান্নাতে খুলদ, এগুলা জান্নাত। এর লাগি আল্লাহ মানুষ জাতিরে দুনিয়াত ফাটাইছেন, পরীক্ষা সম্মুখীন করছেন। এর কারণ লগিয়া মানুষে মেহনত করা লাগবে, সতর্ক থাকা লাগবে। ফিরিস্তা হলো কোনো সতর্কতা নাই। ফিরিস্তা হলো আল্লাহ পয়দাগতভাবে নূর দিয়ে পয়দা করছে। এর লাগে ফিরিস্তা রেঞ্জ মর্তবা আপ ডাউন করে না। জিন্নাত হলরে আল্লাহ অন্ধকার দিয়ে পয়দা করছেন, আর মানুষরে আল্লাহ আলো আদারের মাঝখানে পয়দা করছেন। হোক সুবহানাল্লাহ। শক্তি তো মানুষ মধ্যপন্থা। মানুষের নিচে দুর্বল প্রাণীও আছে, উপরে দিয়ে সবল প্রাণীও আছে। দুর্বল প্রাণী খেনে আছে বলতে এই প্রাণীর লোকে তুমি সুলুক খিলা করো, ওটা আল্লাহ দেখতা। আল্লাহ ফিরিস্তা আল্লাহ গুনার কোনো মাদ্দাও দিছেন না, তারা নূর দিয়ে আল্লাহ পয়দা করছে। হোক সুবহানাল্লাহ। আর জিন্নাতরে আল্লাহ মুমিন জিন যারা, তারা তো মুমিন, তারা নেককারে ব্যস্ত হইব। শয়তান যারা এরারে আল্লাহ কিতাব অন্ধকার, এরা মাঝে কোনো নেকির প্রবণতাও নাই। এবার একটা নয়া একটা জিনিস বড় শিক্ষণীয় পাইলাম। আমেরিকাত গেলাম, তো একজন মুরব্বী চাওয়াইয়া কইলা বাড়ি বিয়ানি বাজার, কইলা যে আমার বড় ছেলের বউরে জিন্নাতে দোষ। উপরন্ত আমার ছেলের বউ গর্ভবতী, আমরা বড় চিন্তিত, আমরা কোনটা সাহায্য করুক। আমি কইলাম আমরা জিন্নাতের কোনো তবিব করি না, আমার বাবাও করতা না, বদরুদ হিসাবে না করছে। বলতে না আমরা কিছু দেখো। তো আমি তান লাগিয়া যেটা পারছি দিলাম। পরদিন কইলে তোমার বউ ভালো হয়ে গেছে, কিন্তু আসর পরে আবার এফেক্ট করিলে। আমি মনে হচ্ছে আপনি যাক, আপনার তো দেখে আর কিছু বুঝদার মানুষ, একটু জিন চলাই না নি মানুষে, একটু জিকার হুস করেন যান যে কিতা চায়, সারিয়া যায় না। এখানে অনেক সময় অনেক দুষ্ট মানুষ জিন চালান দিলায়, নাউজুবিল্লাহ, বন্দি করে রাখি দে, এই জিন্নাতটা উদ্ধার হইতে পারে না। ইলা কুচ্ছ হইলে তো এটা অন্য ব্যাপার। তো তাই না, তার তেলুল ফোড়া ওটা দিয়া কইলা যে আল্লাহর ওয়াস্তে মুখ খুললো, কথা হোক। তো জিন্নাতে কথা হওয়া শুরু করছে। আমি সামনে না, তাইন পরে গপ করছি। তো তাইন কইলা যে সাবর মিয়ার কাছ থেকে আনছি, বা হলা না হলা সারিয়া যাও গিয়া। তাইন আইলে আমি যাইব গিয়া। তো তাইন কইলা তুমি তাই না আমারে আর কষ্ট দিও, তুমি আমারে কষ্ট দিও না, তোমার আল্লাহর দোয়াই দিয়ার, আখেরার ডরাও না নি, আল্লাহরে ডরাও না নি। ও বলে জিন্নাতে উঠিয়া কয় আমরা তো আর আখেরাতে এমনি থব হয়ে গেছে। এটা একটা শিক্ষণীয় জিনিস পাইলাম, যে সেও জানে যে ফখরুজ ইন্নাকা রাজিম, অভিশপ্ত, যে আল্লাহ যে অভিশপ্ত করে নিশ্চয়, এটা তারা জানা আছে। এর লাগে জিন্নাতের কোনো মায়া মহব্বত কেউ ফাইতা নাই, কথা সত্য না নিচাব। কোনো অবস্থায় ইনো খাতির হইত নাই। আল্লাহ ফরমাইছেন যে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, চিরশত্রু। তো মানুষের আল্লাহ বালা এবং মন্দর মাঝখানো
প্রবণতা দিছ। এই প্রবণতার যদি গভীরে যাই তাহলে মানুষের অন্তরের মাঝে একটা বারিক খালা আছে, রেখা আছে, কিতা আছে, একটা পার্টিশন আছে। যখন মানুষের নেক কাম করে, নেক সহবতে যায়, নেক নসিহত শুনে, নেক আমল করে, নেক চিন্তা করে, তার অন্তরের অর্ধেক আলো আর অর্ধেক আধার থাকে, তখন তার আলোটা বাড়তে থাকে। হোক সুবহানাল্লাহ। এক পর্যায়ে তার আলোয় আইল ঠেলি নিয়ে অন্ধকারে মিটাইয়া দেয়, তখন তার সমস্ত অন্তর আলোকিত হয়ে যায়। আর যখন মানুষ গুনার পর গুনায় লিপ্ত হয়, তার মাঝে অন্ধকারের প্রবণতা বাড়তে থাকে। এক পর্যায়ে তার অন্তরটাকে নূর চলে যায়, সে মৃত অন্তরাল্লাহ একজন মুর্দা মানুষে পরিণত হয়ে যায়। নাউজুবিল্লাহ। এই ঠেলাঠেলি লেগে আল্লাহ মানুষের দুনিয়াত ফাটাইছে। মানুষের বালা করবারও এখতিয়ার দিচ্ছেন, বাদ করবারও এখতিয়ার দিচ্ছেন। সত্য অবলম্বন করা মানুষের লাগে সবচেয়ে কঠিনের লাগে আল্লাহ শিক্ষা দিয়েছেন সূরা ফাতিহাত। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সবে বড় পায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমরা খোঁজা সম্ভব নয়, বার করা সম্ভব নয়, আপনি আমরা সিরাতুল মুস্তাকিমের পথ ধরাইয়া দেখুন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতুল মুস্তাকিম ও সিরাতুল মুস্তাকিম যে পথে তোমার নিয়ামত প্রাপ্ত মানুষ সকল চলিয়া গেছে। এর লাগে নিয়ামত প্রাপ্ত মানুষের পথ যে বাধা হইয়া দাঁড়াইব, ওইগো আমার দোষ না, এটা আমার দুশ্মন। আমরার সিলসিলা হক, স্লোগান হক, মজহব সত্য, আমরার মন এই সমস্ত লইয়া আমরা মন শান্তি আছে, ইতমিনান আছে। হোক আলহামদুলিল্লাহ। আমি কোনো ফিরকার দিকে আপনারা যাইতেই কথা কইয়ারও না। যত ফিরকা আছে সব বাতিল। আর রাসূলুল্লাহর দলের লোক সাওয়াদে আজম আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরার বুজুর্গানে কেরামে আমরা ইসলামের কুনাবায় তাকে টানছেন না, গোটা ইসলামী জিন্দিগি আমরা শিক্ষা দিচ্ছি। ফুলতলি সাহেব কোনোদিন কইছেন না যে আমি এক ইজম বানাইছি ও গুথাও। যারা কইন মসলকে ফুলতলি, আমি কইটা ভুল। আমার বাবাই কোনো মসলক নাই, মসলক রাসূলুল্লাহর মসলক। কথা ঠিক না? ঠিক না? সব দিন কইছেন মূলের উপরে তাকিও, মুমিনের আমল ছাড়িও না। ও কথা কইছেন না নি? ওগু আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা মুমিনের আমল ছাড়িয়ে দিব তারা গুমরাহি যাইব। আল্লাহ আহলে সুন্নাত সুন্নি মহাসম্মেলন আজকে আপনার প্রতি উদাত্ত আহ্বান যে যত টানাটানি করুক ইসলাম যে হকুনার থেকে হকুনার তাকিয়া, ইসলামের ফায়দা হইব না ক্ষতিওর। ইসলাম মুকম্মল পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সেই মুকম্মল ইসলাম, পরিপূর্ণ ইসলাম, ইসলামের খেদমত করিয়া, ইসলামের সৌন্দর্য বাড়াইয়া, ইসলামী রীতি রেওয়াজরে কায়েম করতে আমরা প্রস্তুত আছিনি না নাই? আমি ওটার লাগে আহ্বান জানাইয়ার আমরার বাজার ঘাট, ব্যবসা বাণিজ্য এগুলা কিতা আল্লাহর সন্তুষ্টির পথে চলেনি না শয়তানের সন্তুষ্টির পথে চলে আসে? আমরার জীবন চালচলন, পরিবার পরিজন এটা আল্লাহর খুশির পথে চলেনি না শয়তান খুশি ওর? এই চিন্তাটা আমাদের ভিতরে থাকা দরকার। মানুষের উপকার রাসূলুল্লাহ ফরমাইছেন যে খায়রুন নাসে মান ইয়ানফাউন নাস। আমার সাহকুল্লাহ কইতা নানি যে ফরর বালা দেখলে মন খুশ রাখিও, ফরর দুঃখে দুঃখী কইতা নানি কথা সাহেব সাবে কইয়া গেছেন। জিন্দগিরে যদি কেউ ইজ্জত আলা বানাইতে হয় তাইলে ইজ্জত কিলা পাইতে হয়, আর জিন্দগিরে সুন্দর বানাইতে হইলে কিলা সুন্দর করতে হয়। এবাদত করলে জিন্দগির সৌন্দর্য যায় না, এবাদত করলে জিন্দগির ফাউন্ডেশন তৈরি হয়। আর আল্লাহ আখলাক দিছেন, এই আখলাক যদি কেউ চরিত্র সুন্দর করে তাহলে তার জীবনটা আল্লাহ সুন্দর করে দেন। রাসূলুল্লাহর সুন্নত কদমে কদমে মানিয়া চল্লায় আর বৃত্তর ঠিক হইল না, আর নমাজ পড়ো 40 বছর তাকিয়া গুরুদাইতে দেখলে কোন দৌড়াও রে কমিন চাচা আইতরা, ইলা ঘটনা আছে না? ওরা সময়
উরুতাইনটা দেখলে কোন যে হৌ বাদ সকাল নজরিয়া চাষা আইতরা তাহলে বুঝতে হইব যে নমাজ আপনার খামো লাগছে না। নমাজে মানুষের জীবন বদলাইয়া দেখো সুবহানাল্লাহ। আপনার মাঝে কোনো লিক আছে, আপনার বাড়ার দাম তুইবার আগে অন্দুরের চিন্তা করা দরকার নিয়ে দরকার নাই। আপনার ভিতরে অন্দুর ফালিয়া আপনি আবাদতরে জায়গা লইতে পারতেন নয়। এর লাগে রসুল্লাহর সুন্নত ভিতরের সুন্নত জানেন আছে অনন্তরে হাসিল করা দরকার। আল্লাহ নবীরে আল্লাহ মন দিছেন, যে মনর বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা কায়নাতের লাগি রহমতুল লিল আলামিন বলছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর থেকে জীবনে কোনো মানুষের কষ্ট হয়েছে না। কি সুন্নত দেখো না, আল্লাহ নবীর থেকে কোনো মানুষ খালি গেছে না, এই সুন্নত দেখো না। রসুল্লাহ বিদায়ের দিন ফরমাইন, সর্বশেষ খুতবা যেদিন আল্লাহ নবী ফরমাইন কইন যে ভাই হল তোমাদের মাঝে আমি দীর্ঘদিনে আসলাম, যদি কেউরে আমি কথায় কাজে দুঃখ দিয়া থাকিতে আমার মাফ করে দিও। রসুল্লাহর কোনো গুনাহ আসেনি না, কোনো ত্রুটি আছে? এরপরে ফরমাইন আমার কাছে কেউ যদি ফাওনা থাকে দেখো এক সাহাবী দিয়া কইনি ইয়া রাসূলুল্লাহ 2 দিরহাম পাইতাম আপনার টাইম কিলা আমার ইয়াদ করে দেওয়া বলতে চাইলেই আপনার কাছে সাহায্য চাইছিলা, আপনি ফরমাইছিলা যে আমার টাইম নাই তুমি দিলা আমি দিব তোমারে, কইনা নি মানছিলা? আল্লাহর হাবিবে ফরমাইন আমার কেউ আসনি, আমার ভাই ফদল হই, ফদল ইবনে আব্বাস কইন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমি হাজির আছি। কইন আমার পক্ষে তুমি দায়িত্ব নিলাইনি বলতে ইয়া রাসূলুল্লাহ আমি দায়িত্ব নিলাম। 2 দিরহামের খরচ মারিয়া আল্লাহ নবী দুনিয়ার থেকে গেছেন। আর আমরা মানুষের দুঃখ দিয়া, মানুষের দিল ঠুঠাইয়া, মানুষের জুলুম করিয়া শান্তি পাইয়া খবর গিয়া আযাবের সম্মুখীন হইয়া হোক না আউযুবিল্লাহ। এর লাগে রেওয়াজ রসম বদলাইতে বই দুনিয়ার থেকে মনুষ্যত্ব উঠি যার। মনুষ্যত্ব হইল গিয়া ফরজ চিন্তা যার অন্তর স্থান পাইছে না সে মানুষের খাতারও যাইতে পারছে না। যে নিজের চিন্তা লইয়া দাড়ি ফাঁকাই লিছে, মুছ ফাঁকাই লিছে, এ অত বছর মানুষও হইতে পারছে না। যতক্ষণ তার ভিতরে অন্যর ফিকির না আইব সে মানুষ হইতে পারত না। রাসূলুল্লাহ ফরমাইন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি। এই ব্যক্তি মুমিনের স্বপ্নও দেখে না যান যতক্ষণ তার লাগে যেটা বলা হয়েছে অন্য লাগে এটা বলা না হয়েছে। তো নিজ মতলবের কোনো স্থান আছে নি ইসলামের ভিতরে? মাদকা আছে নি কোনো স্থান? তা আমরা মানুষের লাগে খয়ের খা বলতে হইব। ইজ্জত পাওয়া যায়, জোর জবস্তি করে ইজ্জত আনা যায় না। মাইক বাজাইল্লা কত সময় বলতে জনদরদি, শিক্ষা দরদি। কোন ইলেকশনের সময় এক মাইকও কর যে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, মুফতি সাহেব হুন্ত্রা, আমরা মুফতি সাহেব হুন্ত্রার হেও আসের যে খর হেও আসের খেনে আসে জানেননি, হে জানে ইগো সুর তার বাপও সুর। তাই কেউ যদি জিজ্ঞাসা করেন বা এই স্লোগান দেশ কেনে কইব তো কথার কথা কইলাম আর কি। আমরা সমাজও হলো একটা চলেন না নিব কাছে, যার একটা নাই ওটারে সমাজও খাটাইতে চার। এক গায়কে গপ করছিল যে 3 বেটা লঞ্চর সাদো বইয়া যাইতরা রাইত। একজন আছিল আমদা, একজন আছিল ল্যাংড়া, আর একজন আছিল ফকির। আমদায় কয়ে রে ভাই মাতিস না, আজকে রাইত মানে বড় সুন্দর সন্নি রাইত। ল্যাংড়া কয়ে তোর নু চোখ খানাতে তুই দেখলে গেলা, তোর নু লাত মারি ফেলাই দিব আমি পানিত। ফকিরে উঠিয়া কয়ে ফাল্লা তারে যত লাখ টাকা লাগে আমি দিব। 3 জনের কথা জায়গা লইলিস তো ওলা অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, যে খর হেও আসে এটা যত করোকা কোনো লাভ নাই। কোনো লাভ আসেনি, কোনো লাভ নাই। এর জরাব যদি মকবুলিয়ত হাসিল করতে পারেন তাহলে লাখো স্লোগান থাকি এক মকবুলিয়তের দাম আল্লাহর কাছে। যদি মালিকের কাছে তোমার ফালা তুজাক্কু আনফুসাহুম হুয়া আ'লামু লিমান ইত্তাকা, তোমরা নিজে নিজের বড়াই করিও না,
আমার জানা আছে কার ভিতরে হার কতক্ষণ ধরছে, তুনার মাঝে খে ফরেজগার কতক্ষণ আমি আল্লাহর জানা আছে। তো রসুম রেওয়াজ রে বাংতে হবে, মিশারে বন্ধ করতে হইব। আমরা রাজি আছি না আছি না? মানুষরে মায়া করতে হইব, মানুষের সুপরামর্শ দিতে হইব। আল্লাহর নবীর হাদিস আমি শুনাইলাম যে সুরুরুন ওই লোক সব থেকে আল্লাহর কাছে পছন্দিদা আমল। মানুষের ফরাহাত দান করা, মানুষের তৃপ্তি দান করা, মানুষের সন্তুষ্টি দান করা হোক আমল। আর মানুষ সেই ভালো আল্লাহর কাছে যে মানুষের উপকার সাধন করে। আমরা মানুষও বনতাম, মুসলমানও বনতাম। যত সময় অন্য চিন্তা ভাবনা নিজের ফিকিরও না আইসে তত সময় মানুষ মানুষ বনতে পারে না। আল্লাহ আমরা হেদায়ত নসিব করুক সবাইকে, আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين. درود شریف پڑھو sallallahu ala sayyidina ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. ومغفر لكني سجدت আল্লাহ তুমি কবুল ফরমাও। এই যে নাম কোয়া লাগে না, তাই নিয়ত করতেও যাই শুনিলি যে তাই খুশি হয়ে গেলে আমরা রয়ে গেছি। বাজার খুশি কোনো লাভ নাই, মালিক খুশি হয়ে গেলে আর কোনো চিন্তা আছে? মাইক কইলাম না নি, মাইক ফাটাইয়া কোনো লাভ নাই। সব ব্যথা অপচেষ্টা ছাড়া আর কিছু নয়। কেউ বাপ মরার পরে ফির বানাইতরা, কেউ আল্লামা বানাইতরা, কেউ মেম্বারের চেয়ারম্যান বানাইতরা, চেয়ারম্যানরে মন্ত্রী বানাইতরা, কোনো ফায়দা হইব না। যে ফুয়ায় তার বাপরে তিলডে থাল বানাইব, ই বাপর আজাব যাইব না সব যাইব? আপনারা বিবেক বিবেচনায় কি তা কয়? একজন মরার পরে যদি মিশা কতক্ষণ লাগাইয়া দেনতে এন কবর সব যাইব না আজাব যাইব? ও সতর্কতা কোন যান। হ্যাঁ, মানুষে করের খরচ, মানুষে করের খরচ। জাহান্নামের মিছিল দেখলে আমি তো জাহান্নামের মিছিল যাইতাম পারি না। ই জমিন শাহজালাল সাহেবের উত্তরসূরি কারা বলতে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। শাহজালাল সাহেবের বিনা প্রত্যাশায় ই ত্যাগ করছেন না, হুকুমত কায়েম করিয়া বাদশাহ বলছেন, কোনো স্বার্থ নাই। একটা স্বপ্ন দেখছেন, দূর স্বপ্ন, যে আমি কোরবানি করি 800 বছর, হাজার হাজার বছর যাবৎ ই জমিন ইসলামের বাতি জ্বলব। আমরা খুব জ্বালাইছি। বাজারে গেলে মাশাআল্লাহ টুপি দাড়ি ব্যতীত মুসলমান চিনার কোনো উপায় নাই। ব্যবসা বাণিজ্য, মিশা, ঠগ, ফ্রড যত কিছু আছে সব সকল ধর্ম সমানভাবে চলতে আছে, না কোনো বেশ কম আছে? শাহজালাল সাহেবকে খুব খুশ করছি আমরা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই কুরবানি করার পিছনে কোন উৎসাহ ছিল? বলতে আমি যাই, আমার পরিবার যাও, কিন্তু এই জমিন আল্লাহর জানটা, আল্লাহর নবীর জানটা বলুন থাকো। আমরা খুব রাখছি, বিয়া শাদীত আল্লাহর নাম খুব রাখছি, না শয়তানরে খুশ রাখছি। আমি এক সেন্টারে গেছি আখ পড়াইবার লাগে, আখ পড়াই খাওয়াত বইছি, কত সময় দেখি নশার এক ফাল তুলে। আমি মনে হচ্ছে ওনার গ্যাস বেশি হয়ে গেছে, বাতাস যাইতে করি না। তারপরে দেখি ভিডিও মেনে কইছে আর তাই 2 মিনিট ওলা ফাও তোলা মারি বাস। কইলাম আফসোস আফসোস, ভিতরে তকিটা পর্যন্ত ফিন্দিয়া নবীর সুন্নতরে খুশ করছে না, কিন্তু ভিডিও ম্যানের হুকুমরে বড় পদে পদে অনুসরণ করছে। এটা চলে না নি আমরা সমাজ? বাজারও কিতা আল্লাহর রেজামন্দি আসেনি, না শয়তানের খুশি রেজামন্দি চলে? যত অনুষ্ঠান, মিছিল, রাজনীতি, সমাজনীতি, কোনোখানো আল্লাহর জিকির আসেনি, আল্লাহর ইয়াদ আসেনি? আল্লাহ কই না, আমার মুমিন বান্দা সে যে বাজারও গেলেও খরিদ বিক্রির সময় আমার ইয়াদ জারি রাখবো।
রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন আন বাইইন আন যিকরিল্লাহ। মর্দে মুমিন সেই ব্যক্তি যে বাজারও গেল, খরিদ বিক্রিত গেল, আমি আল্লাহর ইয়াদ তার মধ্যে থাকবো। সুবহানাল্লাহ। জিন্দগি কিলা সুন্দর করিয়া লজ্জত পাইতে হইব। জিন্দগির স্বাদ উপভোগ থাকি শয়তানে আমরা বিরত রাখছে। আমরাও সুবার ঠানিয়ার খালি আমরা অতি অল্প লিয়েও ব্যস্ত। দূর স্বপ্ন দেখরে মমিন ভাই হল, মমিনের ফরিয়াদ আসে আজিম পর্যন্ত গিয়ে পৌঁছে। মমিনের স্বপ্ন দেখো, শাহজালাল সাহেবের স্বপ্ন দেখছেন 800 বছর পরেও তার স্বপ্নের বাস্তবায়ন চলতে আসে। ফুলতলি সাহেবের প্রত্যাশা আনা প্রত্যাশা করিয়া গেছেন। কবি রবীন্দ্রনাথের মতো মানুষ যখন প্রত্যাশা করতে পারত যে আজি হতে 100 বৎসর পরে, আছে না কবিতা? এক কবি যদি 100 বৎসর পরের স্বপ্ন দেখেন, এক অলি 1000 বৎসর পরের স্বপ্ন দেখতে পারেন না। আমার নবী প্রত্যাশা করে গেছেন, বুজুর্গানে কেরামর প্রত্যাশা রইয়া গেছে। আমরা সেই প্রত্যাশার দিকে নাই, আমরা একাকার হয়ে গেছি। আল্লাহ আমরা হেদায়ত নসিব করুক, দৃষ্টিভঙ্গি বদলাইবার তৌফিক দান করে দেব। ও আরব সাহেব খেয়ে দিয়েছেন 17 মেম্বার সবার মেয়ে 5000 টাকা দিয়েছেন। হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সৎকার বাজারুন ও মহফিল আরো দিয়েছেন কয়েক হাজার টাকা। আল্লাহ اللهم بارك لهم في أهلهم ومالهم ربنا تقبل منا إنك أنت السميع العليم। আল্লাহ কবুল ফরমাও, মালো বরকত দেও। খাস করে বাচ্চান লিয়া বহুত মানুষ মুসিবত আসুন। আল্লাহ বাচ্চান তোর পরিশানি থেকে মা বাপরে উদ্ধার করে দাও সব। আমিন। ও মামা সালে সাহেব তান আব্বা আম্মার লাগে আরো দান করছেন, আরো সব দিয়েছেন। আল্লাহ কবুল ফরমাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم। আব্দুল শহীদ গাড়ি ভাড়া তাই 5000 টাকা। আমি দুরার ইন্দোয়ানি খালি 5000 টাকা। আল্লাহ কবুল ফরমাও। আল্লাহুম্মা 5000 টাকা আগামী 5000 টাকা দিয়েছেন গাজীর ভাড়া নেই আব্দুল শহীদ সাহেব। আল্লাহ কবুল ফরমাও। জনাব আইবুর রহমান মিলনিয়া দক্ষিণ মদন করি 10,000 টাকা। আল্লাহ কবুল আইবুর রহমান মিলনিয়া